প্রথমে আপনাদেরকে প্রস্তর যুগে স্বাগত জানাচ্ছি। বিএনপির মাধ্যমে যে প্রস্তর বাংলাদেশে আবার ফিরে এসেছে সেই প্রাচীন যুগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বারবার দেখতে পাচ্ছি যে যখনই চাঁদাবাজ বা সন্ত্রাসীরা হচ্ছে যে বিএনপির দল থেকে আসে তাদেরকে হচ্ছে যে বহিষ্কারের নামে এক ধরনের নাটক করা হয়। এই নাটকবাজি আর বাংলাদেশে চলতে পারে না। ইন্টারিম সরকারকে বলতে চাই, জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আপনারা ক্ষমতা নিয়েছেন খাল এবং গাছ লাগানোর জন্য নয়, এই বাংলাদেশ থেকে সন্ত্রাসকে উৎখাত করার জন্য আপনারা এই ক্ষমতা গ্রহণ করেছেন। এই সন্ত্রাসীদের যদি বিচার না করতে পারেন সসম্মানে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। আমরা এক ফ্যাসিস্টকে বিদায় করেছি, আরেক ফ্যাসিস্টকে বিদায় করতে বিন্দু মাত্র কার্পণ্যতা করব না। অতি দ্রুত এর বিচার যদি নিশ্চিত না হয় তাহলে আপনাদের বিরুদ্ধে লং মার্চ ঘোষণা করতে আমরা বাধ্য হব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আপনারা জানেন এই ইন্টারিম সরকার গত এক বছর আগে হওয়ার পর থেকে আমরা দেখতেছি কিছু চাঁদাবাজ এবং সন্ত্রাসী এখনো তাদের উৎপাত। প্রিয় ভাইয়েরা, আমরা দেখতেছি এই সন্ত্রাস এবং চাঁদাবাজীদের কারণে, চাঁদাবাজীদের দাপটের কারণে আজকে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়েছে। আমরা আরো দেখতে পাচ্ছি যে বিভিন্ন দল থেকে এই চাঁদাবাজদের নাটকের বিভিন্ন বহিষ্কারের নামে নাটক করা হচ্ছে। এই ধরনের নাটকবাদী আর আমরা বাংলাদেশের মানুষ মেনে নেব না। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, মূলক হত্যার বিচার চাই। এই বিচার অবশ্যই করতেই হবে। এই বিচার না করে ইন্টারিমকে ক্ষমতায় ছেড়ে দিতে হবে প্রয়োজনে। ইন্টারিমকে অবশ্যই দর্শন, এই হত্যাকাণ্ডের এবং এই চাঁদাবাজি সকল অন্যায় অপরাধের বিচার করতেই হবে। প্রিয় ভাইয়েরা, আমরা বলে দিতে চাই যে এই জুলাইয়ের সৈনিকরা এখনো জীবিত আছে, এখন মারা যায়নি। যতদিন পর্যন্ত এই ময়দানে জুলাইয়ের সৈনিকরা হয়ে গেছে ততদিন পর্যন্ত কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। কোন ধরনের হত্যা, কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের দর্শন আমরা মেনে নিব না। আমরা এই নজরুলের মাটি থেকে বলে দিতে চাই যে নজরুলের বিদ্রোহী চেতনাকে ধারণ করে আমরা এই সকল ধরনের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি এবং সবসময় সোচ্চার থাকবো। এবং আবার বলে দিতে চাই যে বহিষ্কারের নামে এই নাটকবাজি, এই চাঁদাবাজি জনগণ মানবে না। অবশ্যই প্রত্যেকটা দলের পক্ষ থেকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচার দৃষ্টিদের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। যদি তারা বিচারের জন্য ভূমিকা না রাখে আমরা মনে করব এই বহিষ্কারের নামে তারা মূলত তাদেরকে শেল্টার দিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় যে সকল লোকজনদেরকে তারা বহিষ্কার করেছে, পরবর্তীতে পর্দার আড়ালে, মিডিয়ার আড়ালে তাদেরকে আবার পৃষ্ঠপোষকতা করেছে। নাটকবাজি আর আমরা সহ্য করবো না। প্রিয় ভাইয়েরা, আমরা আবার বলতে চাই যত ধরনের অন্যায় আছে, যত অনাচার আছে, সকল অনাচারের বিচার এই বাংলায় হতেই হবে। যদি অন্যায় অনাচারের বিচার না হয় এই বাংলার ছাত্র জনতা জুলাইয়ের মতো, জুলাই আগস্টের বিপ্লবের মতো আবার থেকে উঠবে, আবার রাজপথে নামবে, আবার রক্ত হইবে।